হ্যালো, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। এটা হতে চলেছে কালী পুজোর সেকেন্ড ব্লগ, যেটা আমি আগের উইকে আপলোড করেছিলাম। এটা নেক্সট পার্ট। তো তোমাদের দাদা তো রাত্রেবেলায় চলে এসেছিলো বাড়িতে, কারণ চিকুকিটি বাড়িতে একা ছিল, ওদেরও ডিনার করানোর ছিল। তো তাই জন্য এইবারে হলো আমাদের রাত্রেবেলায়, তখন প্রায় 12:30 হবে। তখন এই যে মায়ের কাছে ভোগ নিবেদন করা হচ্ছে। এই যে ভদ্রমহিলা, উনি ছিল রাঁধুনি ব্রাহ্মণ, উনি রান্না করেছিলেন মায়ের ভোগের জন্য। তো ভোগ আসার সময় এরকমভাবে জলের ছিটে দিয়ে দিয়ে আনতে হয়। আই থিঙ্ক গঙ্গা জল ছিল ওটা। তো দেখো ভোগটা আমি তোমাদেরকে এরপর একে একে সব ভোগের আইটেমগুলো শেয়ার করব। সব ভোগের আইটেমগুলো চলে আসুক, দেন তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি। ভোগগুলো কিন্তু ভীষণ 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 সুন্দর, ভীষণ টেস্টি। মানে যিনি রান্না করেছিলেন বলে না যে মায়ের ভোগের টেস্টই আলাদা। তো আমি ওটা খেয়েছিলাম রাত্রেবেলায় আফটার পুজো, তো ওটা ভীষণ ভালো খেতে ছিল ভোগটা। এরপরে হচ্ছে মায়ের আরতি। এই আরতির সময় 108টা প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। তো আমার পিসি প্রথম প্রদীপ জ্বালানো স্টার্ট করেছে। এরপর সব প্রদীপগুলোই জ্বালানো হয়ে গেছে একে একে। আমি জ্বালিয়েছি, আমার দিদি জ্বালিয়েছে। তো অনেকগুলো প্রদীপ, 108টা প্রদীপ বলে সবাই কম বেশি জ্বালানো হয়েছে। এরপরে হলো যজ্ঞ, যেটা মেন যজ্ঞর সময়। এই সময় কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, আর যজ্ঞটা প্রায় আমাদের ঠাকুরমশাই 1 ঘন্টা সময় ধরে করেছিলেন। উনি খুব ভালোভাবে, খুব আচার আচরণ মানে সমস্ত বিধি মেনে ভীষণ ভালো করে পুজোটা করেছিলেন। দেখো ভোগগুলো অনেক কিছু ভোগে ছিল: খিচুড়ি, পোলাও, লাবড়ার তরকারি, 5 রকমের ভাজা, লুচি, সুজি, পায়েস। সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর এই তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করলাম, আমি যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম সেগুলোর। এরপরে হোম প্রায় শেষের দিকে, তখন আর কারোর ধৈর্যই থাকছিল না, কারণ হোমের পরে ছিল অঞ্জলি। সেই ভিডিওটা আমি তুলতে পারিনি, কারণ আমি নিজে অঞ্জলি দিচ্ছিলাম আর সবাই প্রায় অঞ্জলি দিতে ব্যস্ত ছিল। এর পরের দিন সকালবেলায় এবারে মা চলে যাওয়ার পালা। আমাদের যেহেতু দক্ষিণাকালী পুজো হয়েছিল, তো ঠাকুরমশাইয়ের রীতি অনুযায়ী আমাদের পরের দিন দুপুরবেলায় ভাসান দেওয়ার কথা ছিল। তো আমরা সেই অনুযায়ী দুপুর 12টার সময় মাকে বরণ করে নিচ্ছি। প্রথমেই আমার পিসি বরণ করে নিচ্ছে। ওনার এখন যথেষ্ট বয়স হয়ে গেছে, তাই জন্য উনি ঠিকভাবে পারেন না, তাও ওনার পক্ষে যতটুকু সম্ভব উনি সেইভাবেই আর কি বরণ করার চেষ্টা করেছে। তোমরা খেয়াল করে দেখতে পারো ওনার হাত কাঁপছে, কন্টিনিউয়াসলি ওনার হাত কাঁপছিল, কিন্তু তাও উনি যতটুকু পেরেছেন বরণ করার চেষ্টা করেছেন। এরপরে আমার দাদা ধুনুচিটা ভালো করে জ্বালানোর চেষ্টা করছিল। আর দেখো মাকে কিন্তু মানে এই মালাগুলো পরানোর পর ভীষণ সুন্দর দেখতে লাগছিল। ঠাকুর যখন আনা হয়েছিল প্রতিমা, তখন না যত সুন্দর লাগছিল, আফটার পুজো মালাগুলো পরার পর ভীষণ সুন্দর দেখতে লাগছিল। এখানে হয়তো ক্যামেরা এই ফটোটাকে অতটাও ভালো জাস্টিফাই করতে পারছে না, আমরা যেহেতু চোখের সামনে দেখেছি। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এরপর আমিও একটু বরণ করে নিলাম মাকে।
এরপর মাকে নিয়ে যাওয়ার পালা বিসর্জনের জন্য। আমাদের বাড়ির সামনেই একটা পুকুর আছে, তো সেই পুকুরটায় নিয়ে যাওয়ার জন্য আর কি আমরা বেরোলাম ঘর থেকে। সবাই মিলে বেশ সুন্দর কাঁসর ঘণ্টা বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তা দিয়ে। আমরা চলে এসেছি পুকুর পাড়ে। এবারে এখানে প্রথমে ঘোরানো হবে, তারপরে মাকে বিসর্জন জলে ভাসিয়ে দেওয়া হবে। সেদিনকে কিন্তু আমার এনার্জি খুবই ডাউন ছিল, কারণ আগের দিন উপোস অনেক রাত্রি অবধি, প্রায় 3:30 4টে অবধি পুজো হয়েছে। তো তারপরে উপোস রাখার জন্য আর কি শরীরটা একটু টায়ার্ড ছিলাম, বাট খুব মজা হয়েছিল। পুজো তো আর সব দিন হয় না, তো কোনো ব্যাপার নয়। এরপরে মাকে ভাসিয়ে দেওয়া হলো। তার সাথে কিন্তু ভোলাদার চশমাও জলে, এই লাল টি শার্ট পরা যিনি ছিলেন তার চশমাও চলে গিয়েছিল, কিন্তু তিনি খুঁজে পেয়ে গেছিলেন। আর কোনটা বেশি ভালো লাগে তোমার? আর এই বাচ্চাটিকে দেখো, এটা হলো আমারই এখানকার এক দাদার ছেলে, ছেলের নাম মেয়ে। ও খুব মিষ্টি আর খুব সুন্দর কথা বলে, ভীষণ স্মার্ট। তো ওকে আমার খুব ভালো লেগেছিল, আর ও আমাকে খুব পছন্দ করছিল আমার পাশে, ওই জন্য দেখো খেতে বসেছে। এরপরে বিকেলবেলায় আমরা জাস্ট বাড়ি আসার আগে এখানে বাচ্চাদের একটু আনন্দ করার জন্য আমরা দুটো কেক আনিয়েছিলাম। বাচ্চারা কেক কাটতে খুব পছন্দ করে, তোমরা সবাই জানো। তো ওদের একটু আনন্দ দেওয়ার জন্য আমরা এই কেক কাটিং এই ব্যাপারটা রেখেছিলাম, যে সবাই একটু কেকও খেতে পারবে। ওরা ভীষণ মিষ্টি কেক, চকলেট এসব পছন্দ করে, তো বাচ্চাদের জন্যই স্পেশালি এই জিনিসটা অ্যারেঞ্জ করা। তো ওরা সবাই মিলে কেক কাটিং করে কেক খাওয়া হলো। তারপর বাড়ি চলে এসেছিলাম আমরা। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।